নমস্কার বন্ধুরা, ফেমাস দোলনস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা রেসিপি। কাঁচা আমের জেলি বা জ্যাম আপনারা বাড়িতে কিভাবে তৈরি করবেন আর কিভাবে স্টোর করে রাখবেন সব কিছুই আমি আজকে আপনাদেরকে করে দেখাবো। আর আজকের আমার এই সহজ পদ্ধতিতে জেলেটিন ছাড়া যে জ্যাম বানানো যায়, এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু আপনাদের আত্মীয় ও বন্ধুবান্ধবদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না যেন। আর সবার শেষে কিন্তু আর একটা অনুরোধ করছি, ভালো লাগলে কিন্তু লাইক, সাবস্ক্রাইব আর সঙ্গে থাকা বেল বাটনটা প্রেস করে নেবেন। তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব সবার প্রথম কিন্তু আপনার কাছেই নোটিফিকেশন যাবে। তাহলে আসুন আজকের রেসিপিটা শুরু করি। রেসিপি তৈরি করার জন্য প্রথমেই আমি দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি। এই কাঁচা আমগুলো ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। একটু যেন জল না থাকে সেই রকম ভাবে কিন্তু মুছে নিয়েছি। এবার এগুলোকে আমি এর খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নেব। দেখুন ছাড়ানো হয়ে গেছে খোসা। এবার আমি একটা গ্রেটারের মাধ্যমে এই যে আমগুলো দেখলেন, এই আমগুলোকে একটু ঘষে নেব এর যে পাল্প আছে সেটা তৈরি করার জন্য। আর এই যে জ্যামটা আপনারা সারা বছর স্টোর কিভাবে করবেন সব কিছুটা কিন্তু ইম্পর্টেন্ট। আপনারা কিন্তু সঙ্গে থেকে দেখতে থাকুন। এবার দেখুন গ্রেটারে আমার ঘষা হয়ে গেছে। এখন এই যে একটা কাপ নিয়ে এসেছি, এই কাপের অনুপাতে আমি সবকিছু আপনাকে মেপে দেখিয়ে দেবো, তাহলে আপনারা বাড়িতে খুব ভালোভাবে করতে পারবেন। এই কাপের অনুপাতে দেখুন একদম ভর্তি, একদম উঁচু উঁচু 1 কাপ হয়েছে আম। আর কাপ অনুপাতেই কিন্তু জল দিচ্ছি, এখানে আমি 3 কাপ জল দিচ্ছি। এই 3 কাপ জলকে আমি 2 কাপে পরিণত করব। খুব ভালো মতো কিন্তু সেদ্ধ করতে হবে আমটা। এবার আম আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। হাই ফ্লেমে এই আমগুলো সেদ্ধ করে নেব। তবে আম একদম খুব বেশি কিন্তু সেদ্ধ করে গলিয়ে নিলে হবে না। দেখুন আম আরও কিছুক্ষণ একটু সেদ্ধ হবে। এখন কিন্তু আমার আম পুরোপুরি একদম সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু আমি নামিয়ে নেব। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। দেওয়ার পর এর মধ্যে একটা স্ট্রেনার আর একটা পাত্র নিয়ে নিয়েছি। এবার যে আমটা সেদ্ধ করেছি সেটা আমি এখন ছেঁকে নেব। এবার এই যে পাল্পটা দেখছেন বেরিয়েছে, এই পাল্পটা আমি ছেঁকে নিচ্ছি, নিচের জুসটা মানে রসটা নিচ্ছি। আর এই পাল্প যেটা দেখছেন আমের, এটা আমি ব্যবহার করব যখন আমি চাটনি করব সেই সময়। দেখুন আমার রসটা কিন্তু ছেঁকে নেওয়া হয়ে গেছে। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আবারও আমি এই কাপ এনেছি। এবার ওই কাপ অনুপাতে দেখুন 2 কাপ পরিমাণ আমার এখানে কিন্তু এর যে রসটা তৈরি হয়েছে। দেখলেন 2 কাপ হয়েছে। এবার 2 কাপ রসের সাথে আমি এখানে দিচ্ছি 2 কাপ অনুযায়ী চিনি। তবে কাঁচা আমটা আপনার কিরকম টক সেই অনুপাতে কিন্তু চিনি ব্যবহার হবে। 2 কাপ চিনি দেওয়ার পর এবার ভালো করে মিডিয়াম ফ্লেমে আমি এই রসটা ভালো মতো ফুটিয়ে নেব। কিন্তু এখন যাতে এটা স্টোর করে রেখে দিতে পারেন সারা বছরের জন্য, তার জন্য এখানে আমি দিয়ে দিলাম 2 ঢাকনি ভিনিগার। এবার ভালো করে কিন্তু আমি ফুটিয়ে নেব। ফোটাতে ফোটাতে যখন দেখবো যে বেশ একটু ঘন ঘন হয়ে এসছে, তখন আমি এখানে সামান্য ফুড কালার অ্যাড করব। তবে এটা অপশনাল, যদি আপনারা পছন্দ করেন তাহলে দিতে পারেন, না হলে স্কিপ করে যাবেন। এবার দেখুন আস্তে আস্তে এর কালার, এর থিকনেস সবটাই কিন্তু চেঞ্জ হবে। সামনে থেকে দেখাচ্ছি, একদম মনে হচ্ছে না যে একদম বাইরের দোকানের। তবে এটা আস্তে আস্তে একদম জেলি বা জ্যাম যেরকম হয় একদম থকথকে টাইপের, সেরকম কিন্তু হয়ে যাবে যত এটা ঠান্ডা হবে। তবে এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়েছি। এবার আপনারা কী করে বুঝবেন যে জেলিটা বা জ্যামটা তৈরি হয়েছে? এবার কিন্তু এর উপরের যে বাবলসটা সেটা কিন্তু একদম অলমোস্ট চেঞ্জ হয়ে গেছে। এবার দেখুন একটা প্লেটের উপর আমি বেশ কিছুটা পরিমাণ নিয়ে নেব। এটা আবার রেখে দেবো 8 ঘন্টার জন্য। 8 ঘন্টা পর আমি আপনাদেরকে দেখাবো কীরকম হয়েছে। এবার 8 ঘন্টা হয়ে গেছে। আর এদিকে আমার লো ফ্লেমে দেওয়া আছে গ্যাসের ফ্লেমটা। আর দেখুন এটা কিন্তু 8 ঘন্টা পর এরকম অবস্থা হয়েছে। জেলিটা কিন্তু বেশ সুন্দর রেডি হয়েছে। এটা যত ঠান্ডা হবে তত কিন্তু এটা জমতে থাকবে। তাহলে দেখলেন জেলেটিন ছাড়াও কিন্তু জ্যাম বা জেলি বাড়িতে কি সুন্দর ইজিভাবে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। দেখুন এটা আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। আর একটা কাচের বয়াম নিয়েছি বা জার নিয়েছি, সেটা ভালো করে গরম জলে ধুয়ে
শুকিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এখন এটা স্টোর করে রাখবো। এটা কিন্তু আপনারা সারা বছর এভাবে তৈরি করে স্টোর করে রাখতে পারেন। কোনোভাবেই কিন্তু মনে হবে না এটা বাইরের কেনা নয়। খুবই কম সামগ্রী দিয়ে কিন্তু এই রেসিপিটা বাড়িতেই তৈরি করা যায়। এখন আর কিন্তু আপনাদের কিনতে হবে না। একদম ইজি ওয়েতে দেখিয়েছি এবং মাপগুলো পরিমাণগুলো আপনারা দেখে ফলো করে করবেন, পারফেক্ট জ্যাম তৈরি হবে। ঝটপট এরকম একটা জ্যাম বা জেলি তৈরি করে রাখবেন সারা বছরের জন্য। আর সকালবেলায় এরকম ব্রেকফাস্ট তৈরি করে বাচ্চা থেকে বড়দের কাছে সার্ভ করে দেবেন বা পরিবেশন করবেন, দেখবেন তারাও খুশি আর আপনারও মন খুশি। যাই হোক, আবারও চলে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। তার জন্য কিন্তু সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং সঙ্গে থাকা বেল বাটনটা প্রেস করে নেবেন। আর যদি আপনারা আমার এই রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে কিন্তু পেজটাকে লাইক ও ফলো করে আপনাদের আত্মীয় বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেবেন। আবারও চলে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। তার জন্য কিন্তু খুব বেশি পরিমাণে আমার রেসিপিগুলোকে দেখতে থাকুন আর শেয়ার করতে থাকুন। ধন্যবাদ।